হ্যালো গাইস, নতুন বছরে অনেক অনেক উইশেস তোমাদের জন্য। আজকের ভিডিওটিতে আমরা ডিটেলে আলোচনা করব স্টক মার্কেট নিয়ে। আমরা স্টক মার্কেট নিয়ে অনেক ধরনের কথা শুনেছি যে 10 বছর আগে কেউ যদি অমুক কোম্পানির শেয়ার কিনতো তাহলে আজকে সে কোটিপতি হয়ে যেত। তাছাড়াও অনেক মানুষের অনেক ধরনের ডাউট আছে স্টক মার্কেট নিয়ে। অনেক এটা মনে করে স্ক্যাম, অনেক এটা মনে করে জুয়া খেলা। তো এক এক করে সব প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওটির মধ্যে। আর আপনাদের জন্য আমার তরফ থেকে ভিডিওটির মধ্যে একটা বোনাস গিফট থাকছে। প্রথমেই ভিডিওটিকে লাইক করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে দিন যাতে আমার ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। প্রথম প্রশ্ন হলো যে স্টক মার্কেট কি? স্টক মার্কেট হলো এমন একটা জায়গা যেখানে বিভিন্ন কোম্পানি তাদের কোম্পানিকে লিস্ট করায় এবং সাধারণ মানুষ সেই কোম্পানির শেয়ার কেনা বেচা করে। আরো সহজ ভাষায় যদি বলা যায় তাহলে হলো এ কোম্পানি স্টক মার্কেটে লিস্ট করেছে এবং বিসিডি কে বললো এ কোম্পানির শেয়ার কিনতে। মানে হলো এ কোম্পানি যদি প্রফিটেবল হয় তাহলে বিসিডি সেই এ কোম্পানির যত পার্সেন্ট শেয়ার কিনেছে সেই অনুযায়ী প্রফিট বা লস খাবে। এক কথায় কিছু শতাংশ কোম্পানির অংশীদার হওয়া। তো এই স্টক মার্কেটে কেনা বেচা করতে গেলে প্রত্যেক দেশে কতগুলো স্টক এক্সচেঞ্জ থাকে। যেরকম ভারতে বোম্বে স্টক এক্সচেঞ্জ বা বিএসি এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এনএসি। এই বিএসি এবং এনএসিতে যে কোম্পানিগুলো লিস্টেড থাকে সেই কোম্পানির প্রফিট হচ্ছে না লস হচ্ছে সেইটার বেঞ্চমার্ক ইন্ডেক্স করার জন্য ইন্ডেক্স ভ্যালু নিফটি এবং সেন্সেক্স আছে, যেখানে নিফটি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের পারফরমেন্স দেখায় এবং সেন্সেক্স বোম্বে স্টক এক্সচেঞ্জের। তাহলে এবার দেখা যাক যে নিফটি এবং সেন্সেক্স জিনিসটা কি। সেন্সেক্স হচ্ছে বেসিক্যালি বোম্বে স্টক এক্সচেঞ্জ বা বিএসসি টপ 30 কোম্পানির পারফরমেন্স কেমন হচ্ছে সেটাকে মেজার করা, যে মার্কেট প্রাইস ওপরে আছে নাকি নিচে আছে। বর্তমানে সেন্সেক্স এর ভ্যালু 58,253। এই সংখ্যাটা দেখে আপনি আন্দাজ করতে পারেন যে লাস্ট 30 বা 50 বছর ধরে সেন্সেক্স এর টপ 30টা কোম্পানি কি রকম পারফরমেন্স করেছে। ওভারঅল প্রফিটই হয়েছে। নিফটি হলো ন্যাশনাল প্লাস 50, মানে 50টা টপ কোম্পানি নিফটির আওতায় আছে। বর্তমানে নিফটির ভ্যালু 17,354। হয়তো আপনি যখন ভিডিওটা দেখছেন তখন এটার ভ্যালু ওপরে বা নিচে যেতে পারে। সো নিফটি এবং সেন্সেক্স এর বেসিক আইডিয়া আশা করি আপনাদের পরিষ্কার হয়েছে। এরপরে যে প্রশ্নটা মানুষের রাতের ঘুম উড়িয়ে দেয় সেটা হলো যে স্টক মার্কেট কি কোনো স্ক্যাম? আসলে আপনার স্টক মার্কেটকে স্ক্যাম বলার পিছনে অনেক কারণ আছে। আমরা যদি হিস্ট্রি দেখি সেখানে দেখব 1992 হর্ষদ মেহতা স্ক্যাম, কেতন পারাক স্ক্যাম, সত্যম স্ক্যাম ইত্যাদি। অ্যাকচুয়ালি সেই সময়ে স্টক মার্কেটের রুলস এবং রেগুলেশনস গুলো খুব একটা মজবুত ছিল না, যার ফলে যে কেউ তার ফেক কোম্পানিকে স্টক মার্কেটে লিস্ট করে দিত এবং মানুষের কাছে টাকা নিয়ে পালিয়ে যেত। কিন্তু বর্তমানে ভারত সরকার অনেক বেশি রুলস এবং রেগুলেশনস নিয়ে এসেছে। যে কেউ তার কোম্পানিকে স্টক মার্কেটে লিস্ট করাতে পারবে না এবং লিস্ট করাতে গেলেও নানা রকমের লিগ্যাল প্রসেসের ওপর দিয়ে তাদেরকে যেতে হবে। আর সরকারের এই ধরনের কাজগুলোকে সামলায় সেবি, সিকিউরিটি বোর্ড অফ এক্সচেঞ্জ। সেবি ডিসাইড করে কোন কোম্পানিকে স্টক মার্কেটে লিস্ট করাতে হবে এবং লিস্ট করানোর জন্য অনেক রকমের রুলসও থাকে, যেমন কোম্পানি ব্যালেন্স শিট, অ্যানুয়াল রিপোর্ট, কোম্পানির ডেট, কোম্পানির ক্যাশ ফ্লো, কোম্পানির ইকুইটি কারা বেশি হোল্ড করে আছে, তাছাড়া কোম্পানির ওনারের ওপর কোনো রকমের ক্রিমিনাল কেসেস আছে কিনা ইত্যাদি দেখে আইপিও লঞ্চ করানো হয়। আইপিও মানে হলো ইনিশিয়াল পাবলিক অফারিং। তো মধ্যে কথা হলো যে শেয়ার মার্কেট কোনো স্ক্যাম না। অনেকখানি দেশের ইকোনমিতে স্টক মার্কেটে যোগদান থাকে, তাই স্ক্যাম হওয়ার কোনো জায়গায় নেই। তো সবকিছুই বুঝলাম, এবার দেখবো যে কিভাবে আমরা স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারবো। আপনি যদি স্টক মার্কেটে বিনিয়োগ করতে চান তাহলে আপনাকে 3টে জিনিসের ওপর নজর দিতে হবে। প্রথমত আপনার লাগবে ব্যাংক অ্যাকাউন্ট, দ্বিতীয়ত হলো ট্রেডিং অ্যাকাউন্ট যেটার দ্বারা আপনি বিনিয়োগ করতে পারবেন, এবং তৃতীয়ত হলো ডিম্যাট অ্যাকাউন্ট। স্টক মার্কেটে বিনিয়োগ করার পর আপনার টাকাটাকে যেখানে রাখবেন। তো এই 3টে জিনিস আপনি 2 রকম ভাবে ওপেন করতে পারেন। আপনি ব্যাংকে গিয়ে আপনার ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্ট খোলাতে পারেন, আশা করছি আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে, অথবা আপনি কোনো ব্রোকারের থ্রু ডিম্যাট অ্যাকাউন্ট এবং ট্রেডিং অ্যাকাউন্ট খোলাতে পারেন। ব্রোকারের থ্রুতে ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করলে আপনার প্রফিটের কিছু % ব্রোকারের চার্জ হিসেবে নিয়ে থাকে। আপনাদেরকে ইন্ট্রোডিউস করাবো গ্রো অ্যাপের সাথে। আপনি ফ্রিতে বিনা কোনো রকমের পেপার ওয়ার্ক করে বাড়িতে বসেই ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করতে পারেন এবং গ্রো অ্যাপের ব্রোকারেজ চার্জ অন্যান্য প্ল্যাটফর্মের তুলনায় অনেক কম, 0.05%। তাছাড়া আপনি ডেসক্রিপশনের লিঙ্ক থেকে গ্রো অ্যাপটিকে ইনস্টল করলে আমার তরফ থেকে 100 টাকা বোনাস পাবেন। সেই 100 টাকা দিয়ে আপনি আপনার স্টক মার্কেটের জার্নিটা শুরু করতে পারেন। গ্রো অ্যাপকে নিয়ে ভয় পাওয়ার আপনার কোনো কারণ নেই, কারণ 8 থেকে 9 মিলিয়ন মানুষ এই অ্যাপটিকে ব্যবহার করছে। তাছাড়াও বিগিনারদের জন্য এই অ্যাপটি অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি। আপনার অ্যাকাউন্ট ওপেন করতে কোনো রকমই অসুবিধা হবে না। তো ভিডিওটির অনেক শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করছি স্টক মার্কেট নিয়ে সমস্ত রকমের ডাউট আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। পরের ভিডিওটিতে আমরা শিখবো কোন কোম্পানিতে ইনভেস্ট
ইনভেস্ট করলে আমরা লাভবান হব সেই নিয়ে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে দিন যাতে আগামী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। ডেসক্রিপশন চেক করতে একদম ভুলবেন না। আমার তরফ থেকে 100 টাকা বোনাস থাকছে আপনাদের জন্য। কোনো রকমের ডাউট থেকে গেলে কমেন্টে জানান। অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।